আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা জানালাটা খুলে দেখলাম যে অনেক সুন্দর হাওয়া ছাড়ছে। তো যেহেতু এখন বৃষ্টির দিন, তো টিপটিপ বৃষ্টি পড়ে আর এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস, আর ওয়েদারটা আজকে অনেক ভালো। তো ভালোই লাগতেছিল আর কি। তো যাই হোক, সকালে খাবার দাওয়া করার পর এটা আমার মেয়ে বলতেছে যে চাল ভাজা খাবে। তো কোথা থেকে জানি দেখে আসছে, তো এসে বলতেছে যে আমাকে চাল ভাজা বানিয়ে দাও। তো কয়েকটা এখানে চাল নিয়ে নিছি। তো নিয়ে এখানে একটু সামান্য পরিমাণ লবণ আর একটু পানি দিয়ে দিলাম। তো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তো এখন তো চুলায় বসিয়ে দিলাম ভাজার জন্য। তো আমার মেয়েটা কোথায় জানি দেখে আসছে, তো এসে বলতেছে, তো বাচ্চা মানুষ যা দেখবে তাই বায়না করে। তো সেটা ঘরে থাক বা না থাক, এক এক সময় হয়ে যায় এরকম যে ঘরের জিনিসটা নাই কিন্তু সেটার জন্য বায়না করে। তো যাই হোক, এদিকে আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। তো ভালোই লাগতেছিল দেখে। তো ছোটোবেলা আমরা এগুলা খেতাম অনেক, কিন্তু এখন আর এগুলা খাওয়া হয় না আর কি। তো ওদেরকে দিয়ে দিছিলাম খাওয়ার জন্য। তো বলতেছে পরে খাবে। আসলে ওদের যে মন কি চায় ওরা নিজেও জানে না। তো এইদিকে এখন আমি টেবিলটা একটু মুছে নেব, আর থালা বাসনগুলো বের করে নিছি রাত্রে খাবার দাবার করার পর। তো একটু টেবিলটা একটু মুছে নেই। আর টেবিলটা না মুছলেই তো পানি থাকে, তারপরে ভাতটা আর কি পরে। তো সেইগুলা থাকলে শুকিয়ে একদম চরচরে হয়ে যায়। তো যার কারণে টেবিলটাও একটু মুছে নিলাম। আর এদিকে এই রাইস কুকারের টেবিলটাও মুছে নিতেছি। তো কালকে সব কিছুই আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো ব্লেন্ডার, রাইস কুকার সব কিছু মুছে নিয়েছি। তো টেবিলটা একটু আবারও মুছে নিতেছি, যেহেতু এখানে ভাত রান্না করা হয় ভাতের মার একটু পরে। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এইখানে যে কাপড়টা ছিল বিছানো, এটা বের করে নিছি, ওইটা ধুয়ে দেব, অনেক নোংরা হয়েছে। তো এদিকে এখন আমি আলনাটা একটু গুছিয়ে নিতেছি, কাপড় চোপড়ে একদম এলোমেলো হয়ে আছে। তো এই কয়েকদিন বাড়িতে ছিলাম না, আমার বর সব কিছু যত কাপড় চোপড় ছিল সব কিছু ইউজ করে বাইরে রেখে দিছে। তো কি বলবো, ছেলে মানুষ তো এরকমই হয়, সব কিছু একদম বাহির করে নেবে। তো সেটা ধোয়া থাক বা ধোয়া থাক, যাই বলুন না কেন। তো এদিকে আমার আলনাটাও গুছানো হয়ে গেছে, সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর এই পাশে এখন যে বিছানার চাদরগুলা ছিল, তো এটা ভিজাবো। আর এই টেবিলের কাপড় ছিল ওইটাও সাথে নিয়ে আসছি ভিজানোর জন্য। তো কতদিন হয়ে গেছে শুধু এটা বিছানো ছিল, তো দেখি কীরকম জানি একটা গন্ধ হয়ে গেছে। তো ময়লা তো হয়েছে, সাথে কীরকম জানি একটা গন্ধ। তো এরকম অনেক দিন থাকলে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ বের হয় আর কি। তো যার কারণে আমি বৃষ্টির মধ্যে ধুয়ে দিছি, কারণ ভালো লাগতেছিল না। যদি এটা আবার ঘরে রেখে দেয় তাহলে আবার হয়ে যাবে, এই কীরকম জানি হয়ে যাবে। তো যার কারণে বৃষ্টির মধ্যে ধুয়ে দিছি। তো শুকিয়ে যাবে, একদিন না শুকালে 2-3 দিন ভরে শুকাবে আর কি। তো এদিকে ভিজিয়ে রেখে কাপড় চোপড় এখন আমি চুলাটা একটু মুছে নেব, ধুয়ে নেব ভালো করে। তো ওই দিন সব কিছুই করা হয়েছিল, কিন্তু চুলাটা আর ধোয়া হয়নি। তো ভাবলাম যে রান্না করার আগে আগে চুলাটা একটু ভালো করে ধুয়ে নেই। তেল পরে তো একদম তেল চিটচিটে হয়ে গেছে। তো আমি হুইল পাউডার দিয়ে ভালো করে ঘষে নিতেছি আর কি। তো আরও কাপড় চোপড় আছে, ওইগুলো এখন আর ধোবো না। তো বৃষ্টিটা একটু কমুক, তারপরে ধুয়ে দেবো আর কি। তো অনেক কাপড় চোপড়, এগুলো শুকাতে অনেক দেরি লাগবে। তো যার কারণে ওইগুলো ওইভাবে রেখে দিছি। তো যখন একটু রোদ উঠবে হালকা, তো তখনই ধুয়ে দেব। তো চুলাটা মাজা হয়ে গেছে, এখন ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতেছি। তো আমার চুলাটা অনেক দিন হয়েছে, 2টা পায়া ভেঙে গেছে আর কি। তো এটা আমি একটা ফ্রিজের উপর তারপরে রেখে দিছি। তো এটা যতদিন চলে আর কি, যেভাবে চলতে থাক। তো সব দিক দিয়ে ঠিক আছে, শুধু পায়া 2টা ভেঙে গেছে। তো এটা কোনো ব্যাপার না আর কি, তো অনেক দিনই চলে যাবে আর। তো এদিকে এই চুলার যে ওইটা মুছে নিয়েছি।
তো মুছে নিয়ে আমার এদিকে যে থালা বাসন ছিল সকালের ওইগুলো হচ্ছে একটু ধুয়ে নিয়ে আসছি, আর এখন রেখের মধ্যে আর কি রেখে দেব। তো আবারও আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিয়ে, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনাদের একটি লাইক হচ্ছে আমার অনেকটাই সাহায্য করে, তো আরও অনেকের কাছে পৌঁছে যাবে একটি লাইকের মাধ্যমে। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই। তো এদিকে হচ্ছে এখন এই তো থালা বাসনগুলো রেখে দিয়েছি, আর এই তো এখানে একটু পানি পড়ছে, তো এটা হচ্ছে একটু মুছে নেব। তো এদিকে হচ্ছে আমার কাজ করতে করতে প্রায় 11টার বেশি বেজে গেছে। তো মেয়েদেরকে হচ্ছে একটু মিলো গুলে দেবো আর কি, ওরা খেয়ে নেবে। তো কালকে হচ্ছে আমি মানে আমার খাওয়ার জন্য নিয়েছিলাম, তো আমার 2 মেয়ে বলতেছে যে কি ওরাও খাবে, তো ওদেরকে তখন হচ্ছে দিয়ে দিছিলাম ওইখান থেকেই। তো ওরা খেয়ে নিয়েছিল, আর এই তো এখন হচ্ছে আমি ওদেরকে 2 গ্লাস 2 জনকে আর কি গুলে দিলাম, তো ওরা হচ্ছে এদিকে খাচ্ছে। তো এখন আমি দুপুরবেলা রান্না করতে চলে আসছি, আর এতে সব কিছু একদম কাটে কুটে একদম নিয়ে আসছি। তো চিংড়ি শুটকি এটা হচ্ছে ভর্তা করব, তো অনেক দিন হয়ে গেছে আনা হয়েছিল, তো আর খাওয়া হচ্ছিল না, তো অনেক দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে, তো যার কারণে ভাবলাম আজকে চিংড়ি শুটকিটা ভর্তা করে ফেলি। আর এদিকে মাছটা হচ্ছে আমি মাখিয়ে নিছি ভাজার জন্য, আর কচুরমুখী ছিল ঘরে, ওইটাই হচ্ছে রান্না করব আজকে। তো যেহেতু এখন বাজার সদাই কিছু নেই, আর এদিকে দেখেন এখন বৃষ্টি নামতেছে আর কি, আর আমি এদিকে রান্না করতেছি। তো কালকে যেহেতু সোমবার থাকবে, আর ওই দিনে হচ্ছে বাজার করা হবে। তো আমাদের এদিকে হচ্ছে সাপ্তাহিক হাট বসে, তো সেই হাটের সময় আর কি বাজার করা হয়। তো এতদিন তো ছিলাম না, তো যার কারণে কোনো বাজারই করা হয়নি। তো ঘরে যা ছিল এই 2 দিন হচ্ছে আমরা তাই খাচ্ছি। তো সোমবার হচ্ছে বাজার করা হবে, তারপরে আর কি মানে সবজি তারপরে সব কিছুই আর কি আনা হবে। তো এই তো এদিকে হচ্ছে আমি শুটকিটা ভেজে নিয়েছি, তো এখন হচ্ছে মাছটাও ভেজে নিয়েছি তরকারি রান্না করার জন্য। তো রান্না বাড়া করে একদম চলে আসছি, তো গোসল টোসল করে চলে আসছি একদম। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই তো চিংড়ি শুটকি ভর্তা আর হচ্ছে তরকারি, আর এই তো ভাতটা হচ্ছে সবই হয়েছে। তো ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে গোসল করতে গিয়েছিলাম, এসে দেখি ভাত হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো কাপড় চোপড় এখানে মেলে দিয়েছি, বাহিরে একটু রোদও নাই। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।